নমস্কার, গুড মর্নিং মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আজকে আমরা যেই রেঞ্জটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবার হয়তো ইন্টারেস্টেড নাও হতে পারে, কিন্তু যারা এই পার্টিকুলার রেঞ্জ নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা জানা ভীষণই ইম্পর্টেন্ট। তবে এখানে কিছু প্রোডাক্ট আছে, আমাদের 9টা প্রোডাক্ট আছে টোটাল। এই 9টা প্রোডাক্টের মধ্যে কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেটা কিন্তু আমরা নর্মালিও নিতে পারি। তো সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব, এবং আজকে আমরা পারফরমেন্স রেঞ্জ শেপ শিফটের সেটা নিয়ে কথা বলবো, এবং তার মধ্যে 9টা খুবই দারুণ প্রোডাক্ট আছে সেটা নিয়ে আমরা জানবো। তো চলুন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই এবং দেখি যে আমাদের এই পারফরমেন্স রেঞ্জটা কিভাবে মার্কেটে প্রমোট আমরা করতে পারি, এবং এই প্রোডাক্টগুলো কি কাজে লাগে, কি কি জায়গায় আমরা দিতে পারবো, সেগুলো নিয়েও আমরা একটুখানি আলোচনা করব। চলুন। তো আপনাদের প্রত্যেককে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের শেপ শিফটের হচ্ছে পারফরমেন্স রেঞ্জ এই প্রোগ্রামে। ক্লিন নিউট্রিশন ফর আ স্ট্রঙ্গার ইউ। এখানে হচ্ছে যে নিউট্রিশনটা প্রোভাইড করা হচ্ছে এটা একদমই সিনথেটিক বেসড নয়, ক্লিন নিউট্রিশন, যেটা আপনাকে ভেতর থেকে আরো স্ট্রং অ্যান্ড হেলদি করবে, যাতে আপনি হচ্ছে রেগুলার বেসিসে আপনার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে পারেন। তো চলুন দেখে নিয়ে এই রেঞ্জের মধ্যে কি কি প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা কি কি ক্ষেত্রে দিতে পারি। এখানে কিছু স্টেপের কথা বলা আছে। স্টেপ 1, বিগিন উইথ অ্যান অ্যাটেনশন গেটিং ওপেনিং। কিভাবে আপনি এই মানে প্রোডাক্টগুলো উপস্থাপনা করবেন। ইউ ওয়ার্ক আউট রেগুলারলি, ইট গুড মিলস, বাট স্টিল ফিল ড্রেন্ড বিফোর ইউর সেশন এন্ডস। যখন আপনি জিমে বা ওয়ার্কআউট করছেন, বা কেউ স্পোর্টস প্রফেশনে আছে, বা কেউ আমাদের হচ্ছে অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ডের আছে, তারা হচ্ছে ভালো খাবার খাচ্ছে, প্রপার রেস্ট নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার ট্রেনিং চলাকালীন হচ্ছে সে ড্রেন আউট ফিল করছে, মানে এনার্জি তার কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই রেঞ্জটা দিতে পারি। সেকেন্ড, ইওর মাসেলস ফিল সোর। মানে আপনি একদিন এক্সারসাইজ করলেন, পরের দিন সকালে উঠে আর এক্সারসাইজ করতে যাওয়ার মতো আপনার শরীরে এনার্জি নেই, মাসেলগুলো খুব হচ্ছে মানে ব্যথা, মাসেলে খুব পেন হচ্ছে, রিকভারি করতে অনেক বেশি টাইম লাগছে, সেইখানে আপনি আমাদের এই রেঞ্জটা দিতে পারেন। নেক্সট আর কি ক্ষেত্রে দেওয়া যেতে পারে, স্ট্রাগল টু বিল্ড লিন মাসেল। লিন মাসেল মানে কি, যারা অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ডের হয় বা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের হয় বা যারা জিম করে, তারা প্রত্যেকেই হচ্ছে লিন মাসেল চায়। মাসেল চায় কিন্তু ফ্যাট চায় না। কিন্তু আমাদের বেশিরভাগ সাধারণ বাঙালি ফ্যামিলিতে দেখা যায় যে তাদের মাসেলের সাথে মাসও থাকে। এখানে লিন মাসেল বিল্ড করতে আপনাকে সাহায্য করবে, আর ভিজিবল রেজাল্ট আপনি কিন্তু দেখতে পাবেন। ইওর এনার্জি ডিপস ডিউরিং ওয়ার্কআউট। স্পেশালি যারা অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ডের হয়, বিভিন্ন স্পোর্টস খেলে, তাদের যদি পারফরমেন্স চলাকালীন এনার্জি লেভেল ড্রপ করে যায়, যেমন ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, বা কেউ কোনো হচ্ছে ক্যারাটে বা হচ্ছে এই ধরনের কোনো স্পোর্টসের সাথে আছে, বা সুইমিং করে, তাদের যদি পারফরমেন্স চলাকালীন এনার্জি ড্রপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু অবশ্যই সেই জায়গাতেও দেওয়া যেতে পারে। ইউ পুশ হার্ড ইন দ্য জিম অর অন দ্য ফিল্ড, বাট ফ্যাটিক স্লোস ইউ ডাউন। রেগুলার বেসিসে কেউ হচ্ছে তার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য প্রচেষ্টা করছে, কিন্তু তার ফ্যাটিকের কারণে মানে ক্লান্তির জন্য তার পারফরমেন্স ড্রপ করে যাচ্ছে, সেক্ষেত্রেও এটা দেওয়া যেতে পারে। ইউ ওয়ান্ট টু বার্ন ফ্যাট এফিসিয়েন্টলি, মেনটেন মাসেল অ্যান্ড স্টে এনার্জাইজড। এরকম নয় যে এটা শুধু স্পোর্টস ম্যানদের জন্যই। আপনার যদি লক্ষ্য ফ্যাট বার্নিং হয়, বা আপনার এক্সিস্টিং মাসেল আছে সেই মাসেলকে মেনটেনেন্স হয়, এবং পারফরমেন্স চলাকালীন আপনার যদি থ্রু আউট এনার্জাইজ থাকতে চান, সেখানেও আপনি কিন্তু এটা দিতে পারেন। ইউ নিড বেটার এন্ডুরেন্স ফোকাস অ্যান্ড পারফরমেন্স টু রিচ ইয়োর ফিটনেস গোল।
আপনার এন্ডিওরেন্স ফোকাস ইমপ্রুভ করার জন্যও কিন্তু এই প্রোডাক্টটা দেওয়া যেতে পারে। ইউ গিভ ইউর 100% টু এভরি ওয়ার্কআউট, বাট আর ইউ গিভিং ইউর বডি দ্য রাইট রিকভারি ফুয়েল? আপনি পারফরমেন্সে হয়তো খুব ভালো প্রচেষ্টা করছেন, আপনার 100% দিচ্ছেন, কিন্তু শরীরকে রিকভার করার জন্য যে নিউট্রিশনের প্রয়োজন হয় সেই নিউট্রিশন হয়তো আপনি দিচ্ছেন না। আফটার ইন্টেন্স ট্রেনিং ইউর মাসেল নিড হাই কোয়ালিটি প্রোটিন। আমরা প্রত্যেকেই জানি যে লিন মাসেল বিল্ড করার জন্য হাই কোয়ালিটির প্রোটিনের প্রয়োজন হয়, এবং আমরা যেই খাবারগুলো রেগুলার বেসিসে কনজিউম করি, যেমন মাছ, মাংস, ডাল, রাজমা, সেক্ষেত্রে সেইগুলো থেকে কিন্তু সেই রকম হাই কোয়ালিটির বেশি প্রোটিন কিন্তু পাওয়া সম্ভব হয় না, যেটা আমাদের রিবিল্ড এবং রিকভার করতে সাহায্য করবে এবং আপনাকে একটা স্ট্রঙ্গার হচ্ছে পারফরমেন্সের ক্ষমতা দেবে। তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা জিমেই দেখা যায় যে কিছু না কিছু হচ্ছে অ্যাডিশনাল প্রোটিন পাউডার বা এই ধরনের কিছু প্রোডাক্ট জিম ট্রেনাররা সাজেস্ট করে থাকে, এবং সেটা যেহেতু ক্লিন হচ্ছে সোর্স থেকে নেওয়া হয় না, সেটাতে আমাদের শরীরের কিন্তু বিভিন্ন রকম ক্ষতিও হয়। কিন্তু আমাদের এই এন্টায়ার রেঞ্জটা কিন্তু ক্লিন রেঞ্জ এবং নিউট্রিশনে পরিপূর্ণ, এবং আপনার শরীরের অ্যাথলেটিক বলুন, মাসেল বিল্ড বলুন, ওয়ার্কআউটের সময় এনার্জি বলুন, এবং তার সাথে সাথে আমাদের স্ট্রঙ্গার ফিটার একটা হচ্ছে বডি প্রোভাইড করতে যা যা নিউট্রিশনের প্রোভাইড হয়, আমরা কিন্তু এই এন্টায়ার রেঞ্জ থেকে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে স্টেপ 2-তে কি বলছে। ইন্ট্রোডিউস দ্য প্রোডাক্ট রেঞ্জ। আমাদের আমি প্রথমেই বলেছি আমাদের এই এন্টায়ার রেঞ্জে টোটাল 9টা প্রোডাক্ট আছে। কি কি আছে? কার্নিবার্ন, আমরা জানি যে আমাদের শেপ শিফটের যেটা হচ্ছে ওয়েট লসের রেঞ্জ আছে, সেখানে আমরা ফ্যাট বার্নার টি এবং ক্যাপসুল পাই। আমাদের শিফট লাইফে হচ্ছে মেটাবলিক বুস্ট আছে। এখানে কার্নিবার্ন বলেও কিন্তু একটা প্রোডাক্ট আছে যারা স্পেসিফিক্যালি ওয়েট লস করতে চাইছে এবং সঙ্গে ওয়ার্কআউটও করে, মানে জিম যায় বা যোগা করে বা জুম্বা করে বা অন্য কোনো রকম হচ্ছে ওয়েট লস অ্যাক্টিভিটি বা অ্যাথলেটিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে, তারা কিন্তু কার্নিবার্ন বলে আমাদের এই প্রোডাক্টটাও নিতে পারে, যেটা হচ্ছে আমাদের শেপ শিফটের পারফরমেন্স রেঞ্জের প্রথম প্রোডাক্ট কার্নিবার্ন। এতে 60 গ্রাম আছে। ম্যাঙ্গো লেমনেড এবং হচ্ছে ট্রপিক্যাল থান্ডার, এই দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। যদি এক কথায় বলা যায় যে এর বেনিফিট কি, আমাদের এর বেনিফিট কি কি পাচ্ছি? বার্ন করছে ফ্যাটকে, আমাদের শরীরে যে ফ্যাট আছে সেটাকে বার্ন করে এবং এনার্জিতে কনভার্ট করে, এবং তার ফলে আমরা কিন্তু থ্রু আউট যে ওয়ার্কআউটটা করব সেই ওয়ার্কআউটের সময় আমাদের এনার্জি থাকে। আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, মেটাবলিজম সিস্টেম যদি বুস্ট হয় অটোমেটিক্যালি আমাদের কিন্তু ফ্যাট বার্ন হতে থাকবে, এবং যে জমা ফ্যাট লুজ করা অনেক কঠিন হয়ে যায় উইদাউট এনি সাপ্লিমেন্ট হেল্প, সেটা কিন্তু অনেকটা ইজি হবে। এবং সাপোর্ট ইন বিল্ডিং লিন মাসেল মাস, আপনার মাসেল মাস যাতে লিন হয় সেইখানেও কিন্তু কাজ করে। কখন খেতে হবে? প্রি ওয়ার্কআউট, মানে ওয়ার্কআউট করার আগে আপনি হচ্ছে কার্নিবার্নটা নিয়ে তারপরে আপনি ওয়ার্কআউটটা করছেন। নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটার নাম হচ্ছে ক্লিন BCAA, 450 গ্রামের এটা হচ্ছে প্যাক, একটা দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, লিচি ডিলাইট আর ট্যাঙ্গি টুইস্ট। এটা আপনার কি কাজে লাগছে? হেল্পস টু রিডিউস ফ্যাটিক। আপনার ওয়ার্কআউট চলাকালীন যে এনার্জি ড্রপ হয়ে যাচ্ছে, মানে এনার্জি আপনি ধরে রাখতে পারছেন না পুরো পারফরমেন্সের চলাকালীন, বা হচ্ছে আপনার মাসেল একটা হচ্ছে পেন হচ্ছে বা সেটা রিকভারি করতে টাইম হচ্ছে, সেইখানে কাজ করে এবং ইমপ্রুভ করে আপনার থ্রু আউট ওয়ার্কআউটের এন্ডিওরেন্স, মানে আপনার কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন। কখন আপনাকে নিতে হবে? ইন্ট্রা ওয়ার্কআউট, মানে ওয়ার্কআউট চলাকালীন মিডিলে আপনাকে নিতে হবে। নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ক্লিন এনার্জি। ক্লিন এনার্জিতে কি কি ফ্লেভার আছে? দুটো আছে, রকেট ক্যান্ডি, মানে এটা ক্যান্ডি ফ্লেভারের, এবং ব্লুবেরি লেমনেড ফ্লেভারের আছে, এই দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে প্রি ওয়ার্কআউট, মানে ওয়ার্কআউটের আগে আপনাকে নিতে হবে।
ক্লিন এনার্জির কেন দরকার? ক্লিন এনার্জি হচ্ছে আপনার ওয়ার্কআউট চলাকালীন যে আপনার ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন হয়, সেটা আপনি ক্লিন এনার্জি থেকে নিতে পারবেন। এবং তার সাথে সাথে আপনার ফোকাসকে ইমপ্রুভ করতে, ওভারঅল স্ট্যামিনাকে বাড়াতে ওয়ার্কআউটের আগে সেটাতে সাহায্য করছে। প্রি ওয়ার্কআউট মানে আপনার ওয়ার্কআউট শুরু করার আগে নিতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ক্লিন কার্নেটাইন। ক্লিন কার্নেটাইন হচ্ছে আমাদের এটাও একটা হচ্ছে স্পেসিফিক্যালি ফ্যাট লস প্রোডাক্ট। এটা কোনো রকম ফ্লেভার নেই, আনফ্লেভার্ড, মানে আপনি যে কোনোভাবে নিতে পারছেন। হেল্প ইনক্রিজ মাসেল স্ট্রেংথ, আপনার মাসেল স্ট্রেংথকে বাড়াতে, এনার্জি দিতে এবং আপনার ওয়ার্কআউটের সময় যে আপনার মাসেলে যে প্রেশার পড়ছে বা যে স্ট্রেন আসছে সেটাকে রিকভার করতেও কিন্তু সাহায্য করে। এই প্রোডাক্টটা হচ্ছে পোস্ট ওয়ার্কআউট প্রোডাক্ট, মানে ওয়ার্কআউট করার পর আপনাকে নিতে হবে, ওয়ার্কআউট বা অ্যাথলেটিক পারফরমেন্সের পর নিতে হবে। আইসোটনিক। আইসোটনিক আমরা অনেকেই গরমকালে দেখি যে অনেকে গ্লুকোজ নিচ্ছে, বিভিন্ন রকম কোম্পানির গ্লুকন ডি নিচ্ছে বা এইরকম টাইপের প্রোডাক্ট ইউজ করে থাকে। তো আইসোটনিক হচ্ছে অনেকটা কিন্তু সেই কাজ করছে, মানে আপনি যে ওয়ার্কআউট করার পর যে ডিহাইড্রেশন হয় শরীরে, স্পেশালি গরমকালে যেটা হয়, তো সেই ডিহাইড্রেশনকে ইনস্ট্যান্টলি রিকভারি করতে সাহায্য করছে। 1 কেজির প্যাকে অ্যাভেলেবেল আছে এটা। লিচি ডিলাইট, সিট্রাস ফ্রুট মানে অরেঞ্জ ফ্লেভার এবং ম্যাঙ্গো ব্লাস্ট, এই 3টে ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। ইনস্ট্যান্ট হাইড্রেশন থেকে আপনার শরীরকে রিকভারি করতে সাহায্য করছে। ইলেকট্রোলাইট ব্যালেন্স, মানে আপনার শরীরে যে নুনের অভাব হয়ে যাচ্ছে বা যেটা আমরা ইলেকট্রল যেই কারণে নিই, ইলেকট্রোলাইট ব্যালেন্স যাতে শরীরে আসে। এবং আমরা জানি ইনস্ট্যান্ট যে অ্যাথলেটিক পারফরমেন্স আছে বা ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রচণ্ড ঘাম হয়, তো যাতে হচ্ছে আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে, সেই কারণে এই প্রোডাক্টটা নেওয়া যেতে পারে। এনার্জি এবং রিকভারির জন্য এই প্রোডাক্টটা খুব ভালো। ইন্ট্রা এবং পোস্ট ওয়ার্কআউট, মানে ওয়ার্কআউটের মাঝখানে এবং ওয়ার্কআউট করার পর হচ্ছে এটা আমরা নিতে পারি। এল কার্নিটাইন লিকুইড। এল কার্নিটাইন লিকুইড কি প্রোডাক্ট? এটা হচ্ছে আমাদের এটাও আরেকটা হচ্ছে আমাদের ফ্যাট লস প্রোডাক্ট। আমরা এল কার্নিটাইন আগে দেখেছি, এটা হচ্ছে দুটো ফ্লেভারে হচ্ছে অ্যাভেলেবেল আছে, সিট্রাস ফ্রুট আর ফ্রুট পাঞ্চ। এটা কি করছে? হেল্পস টু কনভার্ট স্টোরড ফ্যাট ইনটু এনার্জি অ্যান্ড স্টে লিন। আমাদের যে ফ্যাটগুলো অলরেডি শরীরে স্তরে স্তরে জমে আছে সেটাকে এনার্জিতে কনভার্ট করছে এবং তার সাথে সাথে আমাদের মাসেল যাতে লিন থাকে সেখানে কাজ করছে প্রি ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটের আগে। নেক্সট যে প্রোডাক্টটা আছে ক্লিন প্রোটিন ফর হার্ট। এই প্রোডাক্টটা কিন্তু যদি কেউ আমরা ওয়ার্কআউট নাও করি, স্পেশালি মহিলারা, তাও নিতে পারবে। কেন আমি এই কথাটা বলছি? এটা চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারে আছে। আমি যখন একটু ডিটেলসে যাব এই প্রোডাক্টটা তখন আমি আরো বিস্তারিতভাবে বলবো। এক কথায় যদি বলি, মহিলাদের কিন্তু প্রোটিনের রিকোয়ারমেন্ট ছাড়াও বিভিন্ন রকম আরো রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে তাদের বায়োলজিক্যাল কিছু ফাংশন মেলদের থেকে আলাদা হয় এবং মাসেল টোনের সাথে সাথে এখানে কিন্তু বিউটি এবং জেনারেল ওয়েলনেসও কিন্তু আপনি এই প্রোডাক্টটা থেকে পাচ্ছেন। এবং এই প্রোডাক্টটা যখন আমি ডেসক্রিপশনে বলবো আরো ডিটেলসে, তখন কিন্তু আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এটা পোস্ট ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটের পরে নিতে হবে। ক্লিন ওয়ে, এটা চকলেট ডিলাইট এবং ম্যাঙ্গো টুইস্ট ফ্লেভারে আছে। আপনার মাসেল গ্রোথ করতে, ফাস্টার রিকভারির জন্য। ক্লিন পাওয়ার প্যাক প্রোটিন অ্যান্ড পিক পারফরমেন্সের পর আপনি এই ওয়ে প্রোটিনটাকে ইউজ করতে পারেন। তো পোস্ট ওয়ার্কআউটের পর যে প্রোটিন পাউডার বিভিন্ন জিমেও সাজেস্ট করে ক্লিন ওয়ে, তো এটা ওয়ে প্রোটিন আপনাকে প্রোভাইড করবে ওয়ার্কআউটের পর। এটা যদি নিচ্ছেন, আপনার ওভারঅল যে রিকভারি দরকার সেই রিকভারির সাপোর্টটা, মাসেল গ্রোথের যে সাপোর্টটা আছে সেটা এটা থেকে পাবেন। নেক্সট হচ্ছে ক্লিন মাস। এটা হচ্ছে চকলেট সুপ্রিম আর হচ্ছে ব্যানানা টুইস্ট, এই দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। সাপোর্ট করছে আপনার মাসেল বিল্ডিং এবং ওয়েট গেন। আমরা অনেক সময়
দেখি যে ওয়েট লসের সাথে সাথে এরকম আমাদের কিছু কাস্টমার বেস আছে যারা কিন্তু হচ্ছে ওয়েট গেনেরও প্রোডাক্ট চায়, যে আমরা ওয়েট গেন করতে চাইছি, কি আছে আপনাদের। আমাকে অনেকেই এই কথাটা বলেছে যে ওয়েট গেনের কিছু প্রোডাক্ট দিন, আমার ছেলে বা মেয়ে খুব রোগা, তাকে যদি একটুখানি স্বাস্থ্যটা ফেরানো যায় তাহলে কি দেয়া যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিন মাস এই প্রোডাক্টটাও সাজেস্ট করতে পারি। পোস্ট ওয়ার্কআউট সে যদি হালকা পাতলা জগিং করছে বা হচ্ছে বাড়িতে কিছু এক্সারসাইজ করছে, ফ্রি হ্যান্ড করছে, জিম করছে, তার সাথে যদি নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে মাসেল বিল্ডিং এ, ওয়েট গেনে সাহায্য করছে এবং পোস্ট ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটের পরে দিতে হবে। আমাদের এই এন্টায়ার রেঞ্জটা হচ্ছে ক্লিন রেঞ্জ, কোনো রকম প্রিজারভেটিভ এখানে দেয়া হয়নি, সোয়া ফ্রি, যাতে সোয়াবিনে যাদের অনেক সময় অ্যালার্জি আছে, যেমন আমরা অনেক সময় ডাক্তারের কাছে গেলে শুনি যে যাদের থাইরয়েড আছে তাদের সোয়া খেলে সমস্যা হয়। তো এটাতে সোয়া নেই, কোনো রকম অ্যালার্জেন নেই, সায়েন্স ব্যাক ফর্মুলা দিয়ে তৈরি, নন জিএমও ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, ন্যাচারাল কালার, ফ্লেভার এবং ন্যাচারাল সুইটনার ইউজ করা হয়েছে। তার মানে আমরা সবাইকেই সাজেস্ট করতে পারি, কোনো রকম অ্যাডেড ফিল্টার্স নেই এখানে, এবং ন্যাচারালি গ্লুটেন ফ্রি, মানে যাদের হচ্ছে আটা ময়দা থেকেও সমস্যা হয় গ্লুটেন, তো সেখানেও কিন্তু আপনারা এটা সাজেস্ট করতে পারেন, কারণ এটা এন্টার রেঞ্জটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হচ্ছে সব ধরনের কাস্টমারকেই আমরা দিতে পারি, এবং এই এন্টার রেঞ্জটা হচ্ছে ভেজ সোর্স থেকে নেওয়া হয়েছে। তো চলুন এবার একটু ডিটেলসে আমরা জানি একটা একটা প্রোডাক্ট সম্বন্ধে। ফার্স্ট হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে আমি বলবো সেটার নাম হচ্ছে শেপশিপ পারফরমেন্সের হচ্ছে কার্নিবার্ন বার্ন ফ্যাট ফিল লাইটার। আমরা জানি যে আমাদের বডিতে যদি ফ্যাট জমা থাকে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়, বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসে। যদি আমরা সেই এক্সট্রা ফ্যাটকে বের করে দিতে পারি আমাদের শরীর যেমন লাইট হয়ে যাবে, আমাদের মনও ফুরফুরে হয়ে যাবে, সবাই দেখে বলবে বাহ তোকে তো বেশ ফিট লাগছে, তোকে তো বেশ হেলদি লাগছে, আমরা প্রত্যেকেই চাই। তো সেই জিনিসটা করার জন্যই আমাদের কার্নিবার্ন বলে এই প্রোডাক্টটা এসছে। এটা হচ্ছে আ ফ্যাট বার্নার ফর্মুলা উইথ এল কার্নিটিন, এটাতে এল কার্নিটিন আছে। এল কার্নিটিন আমরা দেখলাম একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টও আছে, কিন্তু এটাতে এল কার্নিটিন অলরেডি দেয়া আছে। গার্সিনিয়া ক্যাম্বোজিয়া আছে, আমরা জানি যে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া হচ্ছে ফ্যাট বার্ন করতে খুব ভালো কাজ করে। আমাদের শেপ শিফটের যে ওয়েট লস রেঞ্জ আছে সেখানে কিন্তু গার্সিনিয়া ক্যাম্বোজিয়া আমাদের ফ্যাট বার্নার টি এবং ক্যাপসুলে দেয়া আছে, তো এটাও কিন্তু ওয়েট লসে খুব ভালো কাজ করে। আদার পোটেন্ট ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমাদের হচ্ছে মেটাবলিজমকে ইমপ্রুভ করতে, এনার্জি লেভেলকে বুস্ট করতে এবং ওয়েট ম্যানেজমেন্ট যেটা আমাদের গোল বা লক্ষ্য সেটাকে অ্যাচিভ করতে সাহায্য করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 9টা প্রোডাক্ট যে আছে 9টাই যে আমাকে নিতে হবে তা নয়। আমার যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আমার যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টটা চুজ করতে হবে। তো এখানে যে স্টেপ 1 স্টেপ 2 বলে দেয়া আছে, লাস্ট যে স্টেপটা দেয়া আছে সেই লাস্ট স্টেপে কাকে কোন প্রোডাক্টটা আমি সাজেস্ট করব, মানে কার গোল কি এবং সেই অনুযায়ী আমি কোনটা দেব সেটাও কিন্তু এখানে দেয়া আছে। তো সুতরাং এখানে কিন্তু কনফিউজ হওয়ার কোনো প্রয়োজনই নেই। তো এবার আমরা দেখে নিই যে এই ইনগ্রিডিয়েন্ট গুলো কোন ক্ষেত্রে কি কাজ করছে। এল কার্নিটিন ব্লেন্ড এটা কিন্তু কাজ করছে আমাদের ফ্যাটকে বার্ন করার জন্য, এনার্জি ফ্যাটকে বার্ন করে এনার্জিতে কনভার্ট করে এবং মেটাবলিজমকে আমাদের বুস্ট করে। গার্সিনিয়া ক্যাম্বোজিয়াও কিন্তু আমাদের হচ্ছে সাপোর্ট করে অ্যাপেটাইটকে এবং ওয়েট কন্ট্রোল করতে সাহায্য করে। ক্যাফেন আছে, ক্যাফেনও আমাদের কিন্তু ফ্যাট বার্নারে ইউজ করা হয়েছে, এটা আমাদের ওভারঅল এনার্জিকে বুস্ট করছে এবং আমাদের এক্সারসাইজের আউটপুটকে বেটার করছে। প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন B6 আছে যেটা আমাদের ফ্যাটকে ব্রেকডাউন করে এবং এনার্জি রিলিজ করতে সাহায্য করে। তো বুঝতেই পারছেন যদি আপনার এনার্জি রিলিজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কআউট করার সময় আপনি বেশি এনার্জি পাবেন এবং আপনার পারফরমেন্সটা আরও বেটার হবে। ব্ল্যাক পেপার এক্সট্র্যাক্ট আছে, ব্ল্যাক পেপার এক্সট্র্যাক্ট হচ্ছে আমাদের মাল্টিভিটামিন, যেটা জেনারেল প্রোডাক্ট আছে সেটাতে দেয়া আছে। ব্ল্যাক পেপারের কাজ হচ্ছে যে কোনো নিউট্রিশন যাতে আমাদের শরীরে
বেটার ওয়েতে অ্যাবজর্ব হয়, মানে আমরা নিউট্রিশন নিলেই হলো না, সেটা যদি আমাদের শরীরে কাজে না লাগে তাহলে সেটা নেওয়ার কোনো ভ্যালু নেই। তো নিউট্রিশনকে বেটার ওয়েতে অ্যাবজর্পশন করার জন্য কিন্তু এখানে ব্ল্যাক পেপার এক্সট্রাক্টও দেওয়া আছে। তো এখানে এক স্কুপ নিলে আপনার হচ্ছে 1.8 গ্রাম ওঠে, এক স্কুপে 1.8 গ্রাম উঠবে, এখানে স্কুপটা দেয়াই আছে। এবং তাতে থাকছে 1000 মিলিগ্রাম এল কার্নিটিন ব্লেন্ড, 3 গ্রাম থাকছে প্যান্টোথেনিক অ্যাসিড এবং 200 গ্রাম থাকছে ক্যাফেন। তো এইটা হচ্ছে পার স্কুপ থেকে আপনি পাচ্ছেন। 60 থেকে 100 ml জলের সাথে বা আপনার যে কোনো কোল্ড বেভারেজের সাথে আপনি মিক্স করে খেতে পারছেন। এবং কখন খেতে হবে, এটা হচ্ছে আপনার ওয়ার্কআউটের আগে, প্রি ওয়ার্কআউটের আগে। আর এক স্কুপই এটা রেকমেন্ড করা হচ্ছে। দুটো ফ্লেভার আছে, ম্যাঙ্গো লেমনেড এবং ট্রপিক্যাল থান্ডার, এই দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে এবং কমপ্লিটলি একটা ভেজ সোর্স থেকে এই ইনগ্রিডিয়েন্টগুলো নেওয়া হয়েছে। নেক্সট আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ক্লিন BCAA। এখানে 11 ইনগ্রিডিয়েন্ট আছে, 11খানা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, যেটা আপনাকে সাপোর্ট করছে আপনার এন্ডুরেন্সকে বাড়াতে এবং মাসল রিকভারি করতে। ক্লিন BCAA ইজ আ পাওয়ারফুল 2:1:1 ব্লেন্ড অফ, মানে 2 ভাগ ইস টু 1 ভাগ ইস টু 1 ভাগ এই কম্পোজিশনে তৈরি করা। কি কি আছে, এল লিউসিন, এল আইসোলিউসিন এবং এল ভ্যালিন, এই এই কম্পোজিশন এটাকে তৈরি করা হচ্ছে। এই কম্পোজিশনগুলোর কাজ কি, সহজ ভাষায় বললে আপনার এনার্জিকে বুস্ট করা, মাসল রিকভারি করা, এন্ডিওরেন্স বাড়ানো, আপনার শরীরে যাতে ক্লান্তি না আসে, ফ্যাটিক না আসে, সেইখানে কাজ করছে। ঠিক আছে, মেড উইথ এল গ্লুটামাইন এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, এটা কমপ্লিটলি ক্লিন সোর্স থেকে নেওয়া হয়েছে। এফেক্টিভ ফুয়েল ফর ইয়োর বডি নিডস, আমাদের শরীরকে চালনা করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি আপনি কিন্তু এখান থেকে পাবেন, এবং যেটা আপনার স্ট্রেংথ, শক্তি বাড়াতে এবং পারফরমেন্সকে বেটার করতে সাহায্য করবে। আর আপনাকে হেল্প করবে যাতে আপনি অনেক হার্ডার ভাবে হচ্ছে যে কোনো ট্রেনিং করতে পারেন এবং রিকভারিও যাতে আপনার ফাস্টার হয়। যে কোনো আমরা যদি অ্যাথলেটিক পারফরমেন্স, জিম, যে কোনো কিছু করি, আমাদের মাসেলে একটা স্ট্রেংথ তৈরি হয়, তো সেই স্ট্রেংথটাকে রিকভার করার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করবে। তাহলে এটা যদি আমরা এক কথায় বলি তাহলে কি কি আমাদের বেনিফিট পাচ্ছি, BCAA যে 2:1:1 যে লিউসিন, আইসোলিউসিন এবং ভ্যালিন যে কম্পোজিশনে এটা দেয়া আছে, সেটা আমাদের মেটাবলিজমকে হচ্ছে সাপোর্ট করে, মেটাবলিজমেও কাজ করছে, মানে ফ্যাট লস করছে, এনার্জিতে কনভার্ট করছে। এল গ্লুটামাইন আছে যেটা আপনার মাসেলকে রিপেয়ার করছে এবং শরীরে যাতে জলের অভাব না হয় তাই জন্য হাইড্রেশন প্রোভাইড করছে পোস্ট এক্সারসাইজ। আমরা এক্সারসাইজ করলে প্রচুর ঘাম বেরিয়ে যায়, তো তাতে আমাদের শরীরে ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, তো সেই হাইড্রেশনটা আমরা কিন্তু এল গ্লুটামাইন থেকে পাচ্ছি। আর এটাতেও ক্যাফেন আছে যেটা আপনার হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স, শরীরে যে আমাদের যে ওয়ার্কআউটের পর ইলেকট্রোলাইট হচ্ছে ড্রপ করে যায়, তো সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করছে এবং মাসেলে যাতে কোনো রকম ক্র্যাম্প না আসে। ক্র্যাম্প এলে কি হবে, যে আমার হাত পা মুভ করতে পারছি না, স্টিফ হয়ে গেছে, সেই সমস্যা দেখা দেয়, তো সেই জায়গায় হচ্ছে এই ক্যাফেন যে ইনগ্রিডিয়েন্ট আছে সেটা কাজ করে। তাহলে এক স্কুপ যদি আপনি তোলেন, এটার ভেতরে স্কুপ দেয়া আছে, চামচ দেয়া আছে, এক স্কুপে 15 গ্রাম উঠবে এবং পার স্কুপে কি কি আপনি পাচ্ছেন, 2.50 হচ্ছে লিউসিন পাচ্ছেন, 1.25 হচ্ছে আইসোলিউসিন পাচ্ছেন এবং 1.25 হচ্ছে ভ্যালিন পাচ্ছেন। কিভাবে খেতে হবে, 250 থেকে 300 ml জলের সাথে বা আপনার যে কোনো ফেভারিট বেভারেজের সাথে আপনি নিতে পারেন। দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, লিচি ডিলাইট, লিচুর ফ্লেভার, আর চকলেট ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার ডিউরিং ওয়ার্কআউটের চলাকালীন আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং রেকমেন্ডেড করা হচ্ছে এটা 1 সার্ভিং, দিনে
1 চামচই আপনাকে নিতে হবে। মানে বেশি ওয়ার্কআউট করছি মানে বেশিবার করে খাবো এরকম নয়, যেখানে যা রেকমেন্ডেড ডোজ আছে সেগুলোকেই ফলো করতে হবে। নেক্সট হচ্ছে ক্লিন ক্রিয়েটিন, আমাদের এটা নেক্সট প্রোডাক্ট। এটাতে মাত্র 2টো ইনগ্রিডিয়েন্টই আছে, যেটা আপনার মাসেল স্ট্রেংথ এবং রিকভারিতে কাজ করে। তো এবার আমরা দেখে নিই যে এখানে কি কি 2টো ইনগ্রিডিয়েন্ট আছে। কার্নিটাইন মোনোহাইড্রেট, যেটা আপনার স্ট্রেংথকে বুস্ট করছে এবং সাপোর্ট করছে আপনার মাসেলের এনার্জি এবং রিকভারি। আর প্রোটেসিয়া এনজাইম আছে, যেটা আপনার এনহ্যান্স করছে অ্যাবজর্পশন এবং ডাইজেশন, আপনার ডাইজেশন ক্ষমতাকে হচ্ছে বাড়াতে এবং আপনার শরীরের হচ্ছে অটোমেটিক যে শরীরের যে ন্যাচারাল ফাংশন যে কোনো খাবারকে অ্যাবজর্পশন করা, তো সেই পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে। 1 স্কুপে আপনি 3 গ্রাম মতো হচ্ছে তুলছেন, এখানেও স্কুপ দেয়া আছে। তো 3 গ্রামে থাকছে হচ্ছে ক্রিয়েটিনিন মোনোহাইড্রেট, আর 0.01 গ্রামে থাকছে হচ্ছে প্রোটেসিয়া এনজাইম। ঠিক আছে, 200 ml জলের সাথে আপনার বা আপনার হচ্ছে যে কোনো ফেভারিট বেভারেজের সাথে আপনি মিক্স করে খেতে পারেন, এবং দিনে 1 সার্ভিং আপনি খাচ্ছেন ইমিডিয়েটলি আফটার ইউর ওয়ার্কআউট, মানে ওয়ার্কআউটের পর। এটা কোনো রকম ফ্লেভারে অ্যাভেলেবেল নেই, আনফ্লেভার্ড, তাই যে কোনোভাবে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং কমপ্লিটলি ভেজ সোর্স থেকেই আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়া আছে, তাই প্রত্যেকটার পাশে কিন্তু এই গ্রিন কালারের ভেজ কথাটা আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে আমি বলবো সেটার নাম হচ্ছে ক্লিন এনার্জি ফর আ ক্লিন পাওয়ারফুল রিকভারি। তো আমাদের এই ক্লিন এনার্জি যে প্রোডাক্টটা আছে তাতে হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে এবং কিভাবে কাজে লাগছে দেখে নি। কি কি আছে: বেটা অ্যালানাইন এবং এল সিট্রুলিনা, মানে একটু একটু কঠিন নাম, কাজটা একটু শুনে নিন। বুস্ট করছে আমাদের এন্ডুরেন্স, ডিলে করছে মাসেল ফ্যাটিক। আর কি আছে? এল টাইরোসিন আর এল থিয়ানাইন, যেটা আপনাকে সাপোর্ট করছে মেন্টাল ফোকাস, যেটা আমাদের অনেক সময় অ্যাথলেটিক পারফরমেন্সের সময় খুবই প্রয়োজন, যে ফোকাস না থাকলে কিন্তু কোনো পারফরমেন্স ভালো হবে না। তো এই ইনগ্রিডিয়েন্ট দুটো কিন্তু অ্যাথলেটিক যে মেন্টাল ফোকাস দরকার বা কগনিটিভ পারফরমেন্স দরকার, মানে মেন্টাল হেলথ যাতে ভালো থাকে সেই জায়গায় এটা কাজ করছে। ক্যাফেন আছে, যেটা আমাদের ক্লিন এবং ইমিডিয়েট এনার্জি প্রোভাইড করছে। ভিটামিন সি, B6 আর B12 আছে। আমরা জানি যে অ্যাথলেটিক পারফরমেন্স যদি ভালো রাখতে হয় আমাদের ভিটামিন বি এবং ভিটামিন ডি এই দুটোর হচ্ছে ডেফিসিয়েন্সি হলে চলবেই না। তো এখানে কিন্তু আমরা ভিটামিন B6 এবং B12 পাচ্ছি, যেটা কিন্তু আমাদের সাপোর্ট করছে এনার্জি, মেটাবলিজম এবং ওভারঅল রিকভারি। আপনি 1 স্কুপ যদি তোলেন তাহলে 15 গ্রাম ক্লিন এনার্জি আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে 250 থেকে 300 ml জল বা আপনার ফেভারিট কোনো কোল্ড বেভারেজের সাথে মিক্স করে খেতে পারেন। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার ডিউরিং দ্য ওয়ার্কআউট। আর হচ্ছে প্রত্যেক দিন আপনি 1 স্কুপ মানে 1 সার্ভিংই নিতে পাচ্ছেন। 1 স্কুপ তুললে আপনি কি কি পাচ্ছেন? 4 গ্রাম পাচ্ছেন বেটা অ্যালানাইন, 0.45 গ্রাম পাচ্ছেন এল আরজি9, আর 4 ক্যালোরি আপনি এনার্জি পাচ্ছেন। এটা রকেট ক্যান্ডি মানে লজেন্সের যে ফ্লেভারটা আছে সেটা, এবং ব্লুবেরি লেমনেড, এই দুটো ফ্লেভারে আছে, কমপ্লিটলি ভেজ সোর্স থেকে এটা নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এল কার্নিটিন। এল কার্নিটিন হচ্ছে নেয়ার জন্য কিন্তু আপনাকে যে ওয়ার্কআউট করতে হবে হেভি সেরকম কিছু নয়, আপনি মর্নিং ওয়াকে যাওয়ার আগে কিন্তু এল কার্নিটিন নিয়ে ডেফিনেটলি যেতে পারেন। জগিং যারা করছে বা হালকা এক্সারসাইজ করছে তারাও কিন্তু এল কার্নিটিন প্রোডাক্টটা আরামসে নিতে পারে। আমাদের এল কার্নিটিন প্রোডাক্টটাতে কি কি আছে একটু সেটা নিয়ে আলোচনা করি। এল কার্নিটিন হচ্ছে 3000 মিলিগ্রাম আছে, যেটা হচ্ছে সাপোর্ট করছে আমাদের ফ্যাট লস, এবং যেই স্টাবার্ন ফ্যাট আমরা লস করতে পারছি না সেই ফ্যাটকে লস করবে যখন আপনি ওয়ার্কআউট করবেন, এবং সেই ফ্যাটটা কনভার্ট হবে হচ্ছে এনার্জিতে।
এবং আপনার ইমপ্রুভ করবে এন্ডিওরেন্স, মানে আপনার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আপনি ওয়ার্কআউট করুন বা জিম করুন বা নাচুন, মানে যারা জুম্বা করে, ডান্স করে, সেখানেও আপনি নিতে পারেন বিফোর ওয়ার্কআউট। এবং আপনার হচ্ছে ফ্যাটকে এনার্জিতে কনভার্ট করবে এবং আপনার ওভারঅল মেটাবলিজমকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। প্যান্টোথেনিক অ্যাসিড মানে ভিটামিন বি5 আছে এতে, যেটা আপনাকে এফিশিয়েন্টলি এনার্জিকে রিলিজ করতে সাহায্য করবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থেকে। ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন কে মানে এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করবে। নেক্সট, যদি আপনি টেবিল স্পুন নিচ্ছেন, এক টেবিল স্পুনে আপনার 15 ml উঠবে, এটা লিকুইড ফর্মে আছে, যেটা 200 ml জলের সাথে আপনি মিক্স করবেন। প্রপারলি হচ্ছে শেক করতে হবে এই প্রোডাক্টটা নেওয়ার আগে, এবং আপনি জলের সাথে মিশিয়ে নিচ্ছেন বা আপনার ফেভারিট কোনো বেভারেজের সাথে মিশিয়ে নিচ্ছেন। ফ্রুট পাঞ্চ এবং সাইট্রাস ফ্রুট, এই দুটো ফ্লেভারে আছে, কমপ্লিটলি ভেজ সোর্স থেকে নেওয়া হয়েছে এবং দিনে 1 সার্ভিংই আপনাকে নিতে হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে আইসোটনিক। আইসোটনিকও কিন্তু জিমের সাথে কোনো সম্পর্কিত কোনো প্রোডাক্ট নয়। আইসোটনিক প্রোডাক্টটাও কিন্তু হচ্ছে গরমকালে কেউ বাইরে থেকে আসছে, অনেক সময় আমরা গ্লুকোজ দিয়ে থাকি, তো সেই জায়গায় আমরা কিন্তু এই প্রোডাক্টটা দিতে পারি, যেমন আমি প্রথমেই বলেছিলাম। আইসোটনিক 1 কেজি প্যাকে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এবার চলুন দেখে নিই একটু ডিটেলস। তো আমরা গ্লুকোজ দিয়ে থাকি, তো সেই জায়গায় আমরা এই প্রোডাক্টটা দিতে পারি। বাইরের রোদ থেকে আসছে বা কেউ হচ্ছে বাইরে খেলাধুলা করছে, বাচ্চারা তারা আসছে, তারা নিতে পারে। তো এখানে হচ্ছে 3টে ফ্লেভার আছে, লিচি ডিলাইট, সিট্রাস ফ্রুট এবং ম্যাঙ্গো ব্লাস্ট, 3টে ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। কি কি আছে? সুগার আছে এবং ডেক্সট্রোজ বলে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা আপনাকে র্যাপিড এনার্জি সাপ্লাই করতে সাহায্য করবে এবং আপনার পারফরমেন্স, যারা ওয়ার্কআউট করছে তাদের পারফরমেন্সকে মানে ইমপ্রুভ করার জন্য হচ্ছে সাহায্য করবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইট আছে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে আমরা জানি যে অনেক সময় সোডিয়াম পটাশিয়ামের ডেফিসিয়েন্সি তৈরি হয়। কখন হয়? যখন ওয়ার্কআউট করছে, ঘামের মধ্যে দিয়ে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, বা হচ্ছে অনেক সময় পেট খারাপ হলেও কিন্তু আমাদের সোডিয়াম পটাশিয়ামের ডেফিসিয়েন্সি শরীরে তৈরি হয়। তো ইলেকট্রোলাইট ব্যালেন্স কিন্তু এই প্রোডাক্টটা করে। বা কেউ রোদ থেকে আসছে, গরমকালে খুব গরম পড়েছে, প্রচন্ড ঘাম হচ্ছে, সেখানে ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স তৈরি হয়। তো এই প্রোডাক্টটা ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম দেয়া আছে, যেটা আপনাকে সাপোর্ট করছে যাতে আপনার শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়, রিডিহাইড্রেশন করছে এবং রিডিউস করছে মাসেল ফ্যাটিক, মানে আপনার মাসেল যে ফ্যাটিক হয়ে যাচ্ছে, মানে পারফর্ম করতেই পারছে না, সেই জায়গাতে এটা কাজ করছে। বিসিএএ আছে এবং গ্লুটামাইন আছে, যেটা মাসেল রিকভারি করতেও সাহায্য করছে, এবং ক্যাফেন আছে, যেটা আপনার এনার্জিকে বুস্ট করছে এবং ফোকাসকে ইমপ্রুভ করার জন্য কাজে লাগছে। তাহলে 1 স্কুপ আমরা যদি নিচ্ছি তাহলে 34 গ্রাম উঠছে, যেটা হচ্ছে 180 থেকে 200 ml কোল্ড ওয়াটারের সাথে মিক্স করে খেতে পারি। এই প্রোডাক্টটা কিন্তু অ্যাজ আ গ্রুপ কোনো স্পোর্টস অ্যাক্টিভিটির সময়ও দেয়া যেতে পারে। কিভাবে দিতে হবে? ড্রিঙ্ক ইট ডিউরিং অর আফটার স্পোর্টস ওয়ার্কআউট টু স্টে এনার্জেটিক অ্যান্ড অ্যাক্টিভ। যদি এই প্রোডাক্টটা কেউ অ্যাজ আ টিম নেয় তাহলে কিভাবে করতে হবে? খেতে হবে, এমটি করতে হবে এন্টায়ার যে 1 কেজির প্যাক আছে সেটা 5 থেকে 6 লিটার জলের সাথে মিক্স করতে হবে। 5 থেকে 6 লিটার জলের সাথে এই 1 কেজির এন্টায়ার প্যাকটা দিয়ে দিতে হবে এবং ভালো করে মিক্স করতে হবে। এবং প্লেয়াররা যে প্লেয়ার যতজন খেলছে 50 থেকে 100 ml এর হচ্ছে কনজিউম করবে, তাহলে কিন্তু অ্যাজ আ গ্রুপও আমরা এটা সাজেস্ট করতে পারি। 1 স্কুপে 34 গ্রাম যে উঠছে, তাতে আমরা 1 স্কুপে কি কি পাচ্ছি? গ্লুটামাইন পাচ্ছি 249.9 মিলিগ্রাম, লিউসিন পাচ্ছি 129.29 মিলিগ্রাম,
আইসোলিউসিন পাচ্ছি 66.30 মিলিগ্রাম, ভ্যালিন পাচ্ছি হচ্ছে 86.19 মিলিগ্রাম। টোটালি ভেজ সোর্স থেকে নেওয়া হয়েছে এবং 3খানা ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে বলবো, ক্লিন প্রোটিন ফর হার্ট। আমি একটু আগেই যেটা বলছিলাম, আজকের ডেটে আমরা হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের বিউটি কেয়ার রেঞ্জে নিয়ে আসা হয়েছে। যেমন আমরা হচ্ছে কোলাজেন এখন খুব ইউজ করছি, বা আমাদের হেয়ার স্কিন নেলগামি আছে, বা বিভিন্ন প্রোটিন পাউডারও আমরা হচ্ছে আমাদের কাস্টমারদের বা নিজেরাও নিয়ে থাকছি। তো এই সমস্ত প্রোডাক্ট যারা নিচ্ছি তার সাথে কিন্তু এই প্রোডাক্টটাও আমরা কনসিডার করতে পারি। কেন আমি এই কথাটা বলছি? কারণ এটার মধ্যে আপনি সবকিছুই পেয়ে যাচ্ছেন। তো চলুন জেনে নিই যে কিভাবে আমরা সবকিছু পাচ্ছি। ক্লিন প্রোটিন ফর হার্ট, প্রোটিন ফর স্ট্রেংথ অ্যান্ড বিউটি, মানে এখানে স্ট্রেংথও পাওয়া যাবে, সঙ্গে বিউটিও আপনি পাচ্ছেন। ধরুন কোনো একজন মহিলা যে ওয়ার্কআউট করে, বা যদি ওয়ার্কআউট সে সেভাবে নাও করে, হালকা জগিং করছে বা যোগা করছে বা মর্নিং ওয়াক করছে, তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারে। আমি কেন বলছি এই কথাটা? এটা দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, চকলেট এবং ভ্যানিলা। ক্লিন প্রোটিন ফর হার্ট, যেটাতে আমরা স্ট্রেংথ আর বিউটি পাচ্ছি, আর প্রিমিয়াম ওয়ে প্রোটিন ব্লেন্ড, এটাতে ওয়ে প্রোটিন দেয়া আছে, যেটা আমাদের হচ্ছে মহিলাদের ইউনিক ফিটনেস এবং ওয়েলনেস নিড যা থাকে, মানে ওভারঅল ফিট থাকার জন্য এবং ভালো থাকার জন্য যা প্রয়োজনীয়তা আছে সব জায়গাতেই কাজ করছে। কোথায় কোথায় কাজ করছে? মাসল হেলথ ভালো করছে, লিন স্ট্রেংথ দিচ্ছে, যে কোনো ওয়ার্কআউট করলে বা অ্যাক্টিভিটি করলে যে রিকভারির প্রয়োজন হয় সেটা পাওয়া যাচ্ছে, এবং তার সাথে সাথে এটাতে কোলাজেন দেয়া আছে। এবং আমরা প্রত্যেকেই এতদিনে জেনে গেছি কোলাজেন হচ্ছে আমাদের স্কিনের জন্য, চুলের জন্য এবং নখের জন্য খুব ভালো। এটাতে বায়োটিন আছে, আমরা যেটা হচ্ছে হেয়ার স্কিন নেলগামি থেকে পেয়ে থাকি, যেটা আমাদের কিন্তু গ্লোয়িং স্কিন, স্ট্রং হেয়ার এবং জয়েন্ট হেলথেও কাজ করছে। এতে কোনো রকমের সুগার নেই, জিরো অ্যাডেড সুগার। তার মানে কিন্তু আমরা যে কোনো ডায়াবেটিক পেশেন্টকেও খুব ইজিলি সাজেস্ট করতে পারি, এবং ন্যাচারাল সুইটনেস স্টিভিয়া থেকে যেটা পাওয়া যায় সেটা ইউজ করা হয়েছে। ডায়াবেটিক পেশেন্ট হোক বা হচ্ছে কারো যদি অন্য কোনো সমস্যাও থাকে সেখানেও কিন্তু আমরা দিতে পারি। ইভেন যদি কোনো ব্যক্তির থাইরয়েডের সমস্যা থাকে সেখানেও দেওয়া যেতে পারে, কারণ এখানে কোনো সোয়া ইউজ করা হয়নি, গ্লুটেন ফ্রি, এবং কোনো রকম হচ্ছে নন জিএমও প্রোডাক্ট, কোনো রকম প্রিজারভেটিভ নেই, ন্যাচারাল ফ্লেভারে অ্যাভেলেবেল, এবং ন্যাচারাল সুইটনার যেটা স্টিভিয়া থেকে আমরা পাই, আমাদের স্টিভিয়াও একটা প্রোডাক্ট আছে, তো সেইখান থেকেই নেওয়া হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে আমরা কিন্তু অনেক কটা জায়গা যেগুলো আলাদা আলাদা করে আমরা দিচ্ছি, সেটা কিন্তু ওয়ান শট সলিউশন হিসেবে, যদি কারো পক্ষে অত বাজেট না থাকে, ওয়ান শট সলিউশন হিসেবে নিতে পারে। এবং এটার দামও কিন্তু খুবই রিজনেবল। 2000 এক সেকেন্ড দেখে বলছি, এমআরপি হচ্ছে 3115 আর 2340, এবং অনেক সময় আমাদের কি বলে অফারও চলে, সেই সময়ও কিন্তু আমরা এটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এখানে বিভি আছে 585 এবং পিভি আছে 21.67। আচ্ছা, এইবার আমরা একটুখানি আরেকটু দেখে নিই এই প্রোডাক্টটা সম্বন্ধে। হ্যাঁ, তাহলে ওয়ে প্রোটিনের কাজ কি? ওয়ে প্রোটিন কিন্তু বেসিক্যালি আমাদের স্ট্রেংথ এবং লিন মাসেলের জন্য প্রয়োজন। এখানে গার্সিনিয়া প্যাম্বোজিয়া, যেটা আমাদের ফ্যাট লসে কাজ করে, সেটা আছে, এবং গ্রিন টি এক্সট্রাক্ট আছে। তার মানে আমাদের ফ্যাট লসের প্রোডাক্টও আলাদা করে দরকার নেই। এখানে এই প্রোডাক্টটা কিন্তু আপনার বডি মেটাবলিজম এবং ওয়েট ম্যানেজমেন্টেও কাজ করছে। আবার এটাতে সিনামন আছে, সিনামন আর ভিটামিন সি কিন্তু আমাদের ইমিউনিটি এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করছে। তার মানে কিন্তু ইমিউনিটির ব্যাপারটাও এখানে কিন্তু কভার হলো। বায়োটিন আছে যেটা, এবং কোলাজেন আছে, এবং তার সাথে সাথে এই ইনগ্রিডিয়েন্ট গুলো কোথা থেকে নেওয়া হয়েছে? আমলা। আমলা তো আমরা জানি ভিটামিন সির খুব ভালো সোর্স। অ্যাসিরোলা চেরি আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টেলেক্টে আছে,
অরেঞ্জ এবং লেমন আছে, যেটা কিন্তু ইন্টেলেক্টের বায়োফ্লেভোনয়েডস বলা হয়। অরেঞ্জ বা লেমন সেই সোর্স কিন্তু ইন্টেলেক্টে যেগুলো ইউজ করা হয়েছে, অ্যাসিডোলা চেরি, অরেঞ্জ, লেমন, এগুলোও কিন্তু এটাতে দেয়া আছে, যেটা আপনার স্কিনের গ্লো, হেয়ার হেলথ এবং জয়েন্ট হেলথ ম্যানেজমেন্টে কাজ করছে। একটা প্রোডাক্ট অনেক জায়গায় কাজ করছে এবং এক স্কুপে 25 গ্রাম ওঠে, যেটা হচ্ছে 180 থেকে 240 মিলিগ্রাম ওয়াটার বা মিল্কের সাথে আপনি মিক্স করে নিতে পারছেন। চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। পার স্কুপে আপনি 12.50 প্রোটিন পাচ্ছেন এবং 1300 মিলিগ্রাম হচ্ছে কোলাজেন বিল্ডার ব্লেন্ড। কোলাজেন যেটা আমাদের খুব এখন হিট প্রোডাক্ট, তো এখানে আপনি 1300 মিলিগ্রাম কোলাজেন বিল্ডার ব্লেন্ড পাচ্ছেন। তো এক সার্ভিং করেই নিতে হবে এবং ওয়ার্কআউটের পরে। তো ওয়ার্কআউট কেউ যদি না করে, নর্মাল মর্নিং ওয়াকের পরেও কেউ নিতে পারে, কোনো অসুবিধা নেই, দিনের মধ্যে যে কোনো সময়। নেক্সট হচ্ছে ক্লিন ওয়ে। ক্লিন ওয়েতে 4টে ইনগ্রিডিয়েন্ট আছে। এই 4টে ইনগ্রিডিয়েন্ট গুলো কি কি? ওয়ে প্রোটিন ব্লেন্ড আছে, যেটার মধ্যে হচ্ছে আমাদের মানে যেটা আমাদের হেল্প করছে হচ্ছে মাসেলকে ইমপ্রুভ করার জন্য, রিকভারি করার জন্য, এবং হাই কোয়ালিটি প্রোটিন আছে এতে, হেল্প করছে, সাপোর্ট করছে আপনার ফাস্টার রিকভারি এবং রিডিউস করছে পোস্ট এক্সারসাইজ ফ্যাটিক। যে এক্সারসাইজ করাকালীন আমার এনার্জি ছিল, কিন্তু এক্সারসাইজ করার পর হট করে যে আমাদের যে ক্লান্ত হয়ে পড়ছি বা এনার্জি লেভেল ড্রপ হয়ে যাচ্ছে, যে বাচ্চারা হয়তো কোনো স্পোর্টসের সাথে যুক্ত আছে, বাড়িতে এসে পড়াশোনা করতে পারছে না, তো পোস্ট এক্সারসাইজ যে ফ্যাটিক আছে সেটাকে রিকভারি করতে এটা কিন্তু সাহায্য করছে। বিসিএএস এবং ইএএএস আছে, যেটা হচ্ছে লিন মাসেল মেনটেনেন্স এবং পারফরমেন্সের জন্য কাজ করে। গ্লুটামিক অ্যাসিড আছে, যেটা হচ্ছে আমাদের মাসেলকে মানে মাসেলকে সাপোর্ট করছে, মেটাবলিজম এবং ইমিউন ফাংশনকেও কিন্তু বুস্ট করছে। 1 গ্রামে আপনি 36, মানে এক স্কুপে আপনি 36 গ্রাম ক্লিন ওয়ে পাচ্ছেন, যেটা 180 থেকে 240 ml জল বা দুধের সাথে মিক্স করে আপনাকে নিতে হবে। এবং যারা অ্যাথলেটিক, মানে স্পেশালি যারা আর কি প্রফেশনালি অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ডের বা কোনো স্পোর্টস খেলে, তারা ম্যাক্সিমাম 2 সার্ভিং নিতে পারে। আর নর্মাল লোকরা যারা হালকা জিম করছে বা হালকা ওয়ার্কআউট করে, তারা 1 সার্ভিং নিতে পারবে, ঠিক আছে? তো 1 সার্ভিং যদি আপনি নিচ্ছেন, তাতে 24 গ্রাম আপনি প্রোটিন পাচ্ছেন, 4.6 গ্রাম বিসিএএস পাচ্ছেন, 9 গ্রাম হচ্ছে ইএএএস পাচ্ছেন এবং 4 গ্রাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড পাচ্ছেন। দুটো ফ্লেভার, ম্যাঙ্গো টুইস্ট এবং চকলেট ডিলাইট, এই দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে এবং কমপ্লিটলি ভেজ সোর্স থেকে এটা নেওয়া হয়েছে। এবং আমাদের লাস্ট যে প্রোডাক্ট 9 নম্বর, সেটা হচ্ছে ক্লিন মাস। এটা আগেরটা আমরা দেখলাম ক্লিন ওয়ে, এবং হচ্ছে ক্লিন মাস মানে স্পেশালি যাদের হচ্ছে টার্গেট হচ্ছে ওয়েট গেইন এবং অবভিয়াসলি এর সাথে সাথে হচ্ছে মাসেল বিল্ডিং, তারা এই প্রোডাক্টটা নিতে পারে। তো 5টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। ওয়ে প্রোটিন আছে কনসেন্ট্রেট 55.5%, যেটা হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যেগুলো নন এসেনশিয়াল সেটা আমাদের শরীর তৈরি করে, কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বাইরে থেকে ইনটেক করতে হয়। তো রিচ ইন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টু হেল্প বিল্ড অ্যান্ড মেনটেন লিন মাসেল। আপনার হচ্ছে ওয়েট তো গেইন হবে, কিন্তু লিন মাসেলের মতোই আপনার ওয়েট গেইন হচ্ছে। মাসেলকে রিপেয়ার করতে পোস্ট এক্সারসাইজ সাপোর্ট করছে, আপনার স্ট্রেংথ ইমপ্রুভ করছে এবং ওয়ার্কআউটের সময় যে শরীরে যে ক্লান্তি তৈরি হচ্ছে সেই জায়গাতেও কাজ করছে। অর্গানিক সুগার এখানে ইউজ করা হয়েছে, যেটা অ্যাক্ট করবে আপনার এনার্জি সোর্স হিসাবে এবং আপনার ওয়েট গেইনকেও সাপোর্ট করবে। আর কি আছে? ক্রিয়েটিনিন মোনোহাইড্রেট, যেটা হেল্প করছে আপনার স্ট্রেংথ, পাওয়ার দিচ্ছে, মাসেলকে হচ্ছে ভলিউম দিতে সাহায্য করবে এবং এক্সারসাইজে পারফরমেন্সকে বাড়াতে সাহায্য করবে। এক স্কুপে 60 গ্রাম ওঠে, এটা হচ্ছে বড় প্যাক। এক স্কুপে হচ্ছে 60 গ্রাম ওঠে এবং 200 থেকে 250 ml জল বা দুধের সাথে মিক্স করে আপনাকে নিতে হবে এবং দিনে 1 সার্ভিংই আপনাকে নিতে হবে। ন্যাচারাল
এখানে ফ্লেভার ইউজ করা হয়েছে, যেমন ব্যানানা টুইস্ট এবং চকলেট ফ্লেভারে। যে এক স্কুপ যে 60 গ্রাম উঠছে তাতে কি কি থাকছে, এখানে 12 গ্রাম প্রোটিন থাকছে, 2.3 গ্রাম হচ্ছে BCAAS থাকছে, 4.7 গ্রাম হচ্ছে EAAS থাকছে এবং 1.9 গ্রাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড থাকছে। তো এটাও কমপ্লিটলি ভেজ সোর্স থেকে নেওয়া হয়েছে। এইবার আসি যে 5 নম্বর স্টেপ, যে কাস্টমারকে যখন আপনি দিচ্ছেন তাহলে তাকে কিভাবে আপনি লাস্টে ক্লোজিংটা করবেন। এবার যেটা কোশ্চেন গুলো করতে হবে, নাম্বার 1, হাউ অফেন ডু ইউ ফিল ইউ আর গিভিং ইউর 100% বাট স্টিল নট সিইং রেজাল্ট। আপনারা যখন হচ্ছে ওয়ার্কআউট করেন 100% দেওয়া সত্ত্বেও আপনি দেখছেন যে রেজাল্ট আসছে না, এরকম আপনি কতবার দেখছেন, ফ্রিকুয়েন্টলি আপনি এরকম কতবার ফিল করছেন। হ্যাভ ইউ এভার ফেল ড্রেন মিড ওয়ার্কআউট চলাকালীন আপনার কি ড্রেন আউট মনে হচ্ছে, যে আপনার মাসেল আর দিচ্ছে না, আপনার বডি সাপোর্ট করছে না, পরের দিন ওয়ার্কআউট করতে যেতে ইচ্ছা করছে না, এটা আপনাকে স্টপ করছে আপনার ট্রেনিংকে, মানে ইন্টারাপ্ট করছে আপনার ট্রেনিংকে, এরকম আপনি কি ফিল করেন? ইমাজিন ইফ ইউর রিকভারি ওয়াজ ফাস্টার, যদি আপনার রিকভারি রেট ফাস্টার হয়, আপনি যদি প্রত্যেক দিন ওয়ার্কআউটে যাওয়ার জন্য সমান মোটিভেটেড এবং এনার্জাইজ ফিল করেন, ইওর এনার্জি ইজ ক্লিনার অ্যান্ড প্রোগ্রেস আপনার ভিজিবল ভাবে দেখতে পাচ্ছেন উইক আফটার উইক, তাহলে আপনি কি খুব তাড়াতাড়ি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন? তো এই কোশ্চেনগুলো আপনি করতে পারেন। তো এই কোশ্চেন থেকে ওদের অ্যান্সার যদি হচ্ছে পজিটিভ হয়, তাহলে এই এন্টায়ার রেঞ্জটা কিন্তু আপনার জন্য, এবং পুরো প্রোডাক্টই আপনাকে নিতে হবে এরকম কোনো নয়, আপনার যেটা হচ্ছে ট্রেনিং গোল সেই অনুযায়ী আপনি নিতে পারেন। এবার বলছি কি 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 ক্ষেত্রে আমরা কি কি প্রোডাক্ট দিতে পারি। ইউ আর ইনটু স্ট্রেংথ ট্রেনিং, যারা স্ট্রেংথ ট্রেনিং করছে, মানে যাদের স্ট্রেংথ ট্রেনিং করতে হচ্ছে, তারা হচ্ছে নিচ্ছে ক্রিয়েটিনিন, যেটা তাকে দিচ্ছে পাওয়ার, এন্ডুরেন্স এবং রিকভারি, শক্তি দেবে, এন্ডুরেন্স দেবে, কর্মক্ষমতা বাড়াবে এবং রিকভারি ফাস্ট হবে। যদি আপনি চাইছেন যে ফ্যাট বার্ন করতে, তাহলে আপনার জন্য যেটা বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে কার্নিবার্ন, যেটা আপনার ফ্যাটকে এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করবে। যদি আপনার লক্ষ্য হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি এবং ফোকাস, মানে অনেক সময় কিছু গেম থাকে যেমন যেখানে ফোকাসের দরকার খুব বেশি হয় এবং ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয়, তাহলে আপনার যে প্রোডাক্টটা দরকার সেটা হচ্ছে ক্লিন এনার্জি, যেটা আমরা প্রি ওয়ার্কআউট হিসাবে নিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ ফ্যাটিক অ্যান্ড ডিহাইড্রেশন, যদি আপনার ওয়ার্কআউট চলাকালীন ফ্যাটিক লাগছে, মানে ক্লান্তি লাগছে, বা ওয়ার্কআউটের পরে আপনার ক্লান্তি লাগছে, বা শরীর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে খুব বেশি জল বেরিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনার জন্য যেটা সুটেবল প্রোডাক্ট সেটা হচ্ছে আইসোটনিক, যেটা আপনাকে কুইক হাইড্রেশন এবং মাসেল রিকভারি করতে সাহায্য করবে। যদি আপনার লক্ষ্য হয় যে আমার ফ্যাটিক আসছে, মানে খুব শরীরে ক্লান্তি আসছে, আপনার রিকভার রেট খুব স্লো হয়ে গেছে, মানে আপনি চাইছেন ইনস্ট্যান্টলি রিকভার করতে এবং ইমপ্রুভ করতে ওয়ার্কআউট চলাকালীন, তাহলে আপনার যে প্রোডাক্টটা নিতে হবে সেটা হচ্ছে ক্লিন BCAA। এবার মহিলারা যারা আছে তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারে। ওম্যান যেটা আছে আমাদের প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা হচ্ছে ওম্যান ব্যালেন্সিং ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, যারা চাইছে ফিটনেসের সাথে সাথে ওয়েলনেসকেও ব্যালেন্স করতে, তাহলে আমাদের যেটা মহিলাদের ক্লিন প্রোটিন ফর হার্ট, সেই প্রোডাক্টটা সুটেবল, যেটা স্ট্রেংথ, বিউটি এবং ওভারঅল ভাইটালিটি, জয়েন্ট পেন, হেয়ার, স্কিন, নেল সব জায়গায় আমরা হচ্ছে সাজেস্ট করতে পারছি। এবার নেক্সট যদি আপনার ফোকাস হয় ফ্যাট কনভার্সেশন অ্যান্ড এনার্জি বুস্ট, মানে আপনি চাইছেন যে ফ্যাট হচ্ছে কনভার্ট হয়ে এনার্জিতে চলে যাক এবং আপনি যাতে এনার্জি পান, এনার্জি বেড়ে যায়, তাহলে আপনার জন্য যে প্রোডাক্টটা সুটেবল সেটা হচ্ছে L-কার্নিটাইন, যেটা আপনার প্রয়োজন। যদি আপনার গোল হয় গেন সাইজ অ্যান্ড স্ট্রেংথ, মানে আপনি চাইছেন আপনার মাসেলগুলো ভলিউম আসুক, আপনার ওয়েটটা হচ্ছে হেভি হোক, কিন্তু আপনার সেটা যাতে ফ্যাট না হয়, লিন মাসেলের মাধ্যমেই আপনি যাতে এটা অ্যাচিভ করতে পারেন, এবং ওভারঅল যদি আপনি স্ট্রেংথ বাড়াতে চাইছেন, তাহলে ক্লিন মাস হচ্ছে আপনার পারফেক্ট চয়েস।
আর লাস্ট যে প্রোডাক্টটা, ইউ ডিমান্ড হাই কোয়ালিটি প্রোটিন, আপনার যদি চাইছেন হাই কোয়ালিটির প্রোটিন উইথ নো আর্টিফিশিয়াল সুইটনার্স, কোনো রকম আর্টিফিশিয়াল যেখানে সুইটনার নেই, আপনাকে লিন মাসেল মাস দেবে, ফাস্টার রিকভারি দেবে এবং হেলদি মেটাবলিজমও দেবে, মানে আপনার ওয়েট লসকেও হেল্প করবে, আপনার ফাস্ট রিকভারি মানে ওয়ার্কআউটের পর যে মাসেল সোর হয়ে যাচ্ছে বা পরের দিন আপনি যেতে পারছেন না ওয়ার্কআউট করতে, শরীরে ক্লান্তি এসে যাচ্ছে, বা আপনি চাইছেন লিন মাসেল, তাহলে এই সব কটা জায়গায় আপনি একসাথে করে যে প্রোডাক্টটা দিতে পারেন সেটা হচ্ছে ক্লিন ওয়ে, যেটা হচ্ছে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট চয়েস এবং আপনার ফ্যাট লস জার্নিকেও কিন্তু এটা হেল্প করবে। তো লাস্ট স্টেপ 6, ক্লোজ দ্য সেল, দ্য রেঞ্জ ইজ ক্লিন, এই আমাদের এন্টায়ার যে রেঞ্জটা আছে সেটা ক্লিন, এফেক্টিভ এবং পারপাস ড্রিভেন নিউট্রিশন, মানে যার যেটা পারপাস সেই অনুযায়ী আপনি সাজেস্ট করতে পারেন। ডিজাইন ফর দোজ হু ট্রেন উইথ ইন্টেন্ট, যারা হচ্ছে একটা ইন্টেনশন নিয়ে ট্রেনিং করছে যে আমার এটাকে আমি কেরিয়ার হিসেবে ভাবছি, বা আমার হচ্ছে এটা একটা প্যাশন, বা যে চাইছে যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের যে করে যাচ্ছি কাজটা সেখান থেকে কোনো রেজাল্ট আসছে না, তো এইটা উইক আফটার উইক যদি কেউ কনজিউম করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তারা ভিজিবল রেজাল্ট পাবে। এভরি স্কুপে আপনি কিন্তু স্ট্রেংথ, এন্ডিউরেন্স এবং রিকভারি এই তিনটে জিনিস পাবেন। এন্টায়ার রেঞ্জটা হচ্ছে সায়েন্স ব্যাকড, কোনো রকম ফিল্টার নেই, প্রিজারভেটিভ নেই, আর্টিফিশিয়াল অ্যাডিটিভস নেই, নন জিএমও, টোটালি হচ্ছে গ্লুটেন ফ্রি, সোয়া ফ্রি এবং অ্যালার্জেন ফ্রি, এবং ডিজাইন ফর রিয়েল রেজাল্ট, ভিজিবলি আপনি যেটা দেখতে পারবেন, ট্যানজিবল আপনি ফিল করতে পারবেন এবং লাস্টিং, একবার রেজাল্ট এলেই যে সঙ্গে সঙ্গে আপনি রেজাল্টটা চলে যাবে তা না, এটা লাস্টিং রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে। সো আমি যতটা সহজে সম্ভব হলো আমি আলোচনা করার চেষ্টা করলাম যে এন্টায়ার রেঞ্জটা। তো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা নিতে পারি, যে আজকের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা এই প্রোডাক্টটা নিয়ে কিভাবে কাজ করবেন ভাবছেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।